এই মহিলা কি হয় আপনার কি হয়? 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের এক রিসোর্টের এক কক্ষ থেকে আটক করা হয় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে। তার সঙ্গে ছিলেন এক নারী। পরে মামুনুল হক দাবি করেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা। সে সময় মামুনুল হকের পক্ষে বিপক্ষে হয় নানা আলোচনা, বেশ কিছু প্রশ্নেরও জন্ম দেয়। তার সঙ্গে থাকা নারীর পূর্ব পরিচয় কি, বিয়ের কথা কেন গোপন করেছিলেন, বিয়ের কোনো রেজিস্ট্রি হয়েছিল কিনা, রিসোর্টের এন্ট্রিতে কেন পরিচয় গোপন করেছিলেন। প্রায় 5 বছর পর গেল 18 জুন সংসদে তাকে নিয়ে কথা বলেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। কিন্তু তিনি যে গাজীপুরে এক নারী শোয়া ধরা পড়লেন মুদা বিয়ের নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। সংসদে এই আলোচনা বেশি না গড়ালেও থেমে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুতা বিয়ে নিয়ে নানা মন্তব্য করেন মানুষ। দুদিন পর নিজের অবস্থান পরিষ্কার করেন মামুনুল হক। ফেসবুক স্ট্যাটাস দিয়ে সব প্রশ্নের উত্তর দেন তিনি। দাবি করেন ওই নারীর সাথে তার কোনো মুতা বিয়ে হয়নি, ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়েছিল। ফেসবুকে মামুনুল হক জানান জান্নাত আরা তার ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহীদুল ইসলামের স্ত্রী ছিলেন। বনিবনা না হয় তারা উভয়ে স্বেচ্ছায় বিবাহ বিচ্ছেদ করেন। একসময় জান্নাত আরা নিজে মামুনুল হকের সাথে যোগাযোগ করে সহায়তা চান। মামুনুল হক তাকে শর্ত দেন ইসলামের বাধ্যবাধকতা অনুযায়ী স্ত্রীর অধিকার তাকে দিতে পারবেন না। এতে জান্নাত আরা রাজি হলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এক্ষেত্রে তিনি বলেন ইসলামে স্বামীর দায়িত্ব পালন করা ওয়াজিব হলেও স্ত্রী তা ত্যাগ করলে সমস্যা নেই। তবে কবে ও কোথায় তারা বিয়ে করেছিলেন ফেসবুক স্ট্যাটাসে তা উল্লেখ করেননি মামুনুল হক। বিয়ে রেজিস্ট্রি না করার কারণ হিসেবে মামুনুল হক বলেন ইসলামে কাবিন করা বাধ্যতামূলক নয়। রাষ্ট্রীয় আইনে প্রথম স্ত্রীর অনুমতির বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু তিনি তার প্রথম স্ত্রী বা সন্তানদের কাছে গোপন রাখতে চেয়েছেন কারণ তারা রাজি হবেন না। উপমহাদেশে অনেকেই একাধিক বিয়ে গোপন রাখে বলেও দাবি করেন মামুনুল হক। বলেন বয়স কম হওয়ায় প্রথম স্ত্রীর বিয়েও কাবিন করা হয়নি। রিসোর্টের রেজিস্টার খাতায় মামুনুল হকের সাথে তার প্রথম স্ত্রী ছিলেন বলে উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে তার দাবি দুজনের এনআইডি কার্ডের ভিন্ন পরিচয় থাকায় পরিচয় গোপন করেছেন তারা। মামুনুল হকের এনআইডিতে প্রথম স্ত্রীর নাম ও জান্নাত আরার এনআইডিতে আগের স্বামীর নাম ছিল। মামুনুল হক বলেন 2021 সালে সেই ঘটনার পর কিছু মনোমালিন্য সৃষ্টি হলে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। পরে 2025 সালের মার্চে জান্নাত আরার সাথে বিচ্ছেদ ঘটে তার। অর্থাৎ 2019 সাল থেকে 6 বছর বিবাহ বন্ধনে ছিলেন তারা। মুতা বিয়ে প্রসঙ্গ আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলে দাবি করেন তিনি। তখন গোয়েন্দা সংস্থার মাধ্যমে জুনায়েদ বাবুনগরের বিরুদ্ধে অবস্থান নিতে বলা হয়েছিল, যে কারণে ট্র্যাপে ফেলে এমন ঘটনা সাজানো হয় বলে দাবি তার। মামুনুল হক বলেন তারা দুজন স্বেচ্ছায় রিসোর্টে গিয়েছেন, কাউকে অভিযোগ দেননি। তবু পুলিশ কোন আইনে তাদের রুমে প্রবেশ করেছে, ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করেছে, সে প্রশ্ন রাখেন তিনি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ।